Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. দেখাই শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা দেখাই শেষ দেখা নয় তো কিছু খেতো মায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো দেখাই শেষ দেখা নয় তো দেখাই শেষ দেখা তো তোমার রন্ধন শেষ আমাকে খেতে দেখো প্রিয়া আমি চললাম পালক মজরে প্রিয়া এমন তো হতে পারে সবই তুমি খেলা মেনে নিয়েছো খেয়ালের অভিনয় আমার কথার কথা দিয়েছো মন তো হতে পারে সবই তুমি খেলা মেনে নিয়েছো খেয়ালের অভিনয় আমার কথার কথা দিয়েছো বলো না সহজ করে আমাকে পেরেছো তুমি চিনতে হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে বলো না সহজ করে আমাকে পেরেছো তুমি চিনতে হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয়ে তো দেখাই শেষ দেখা নাই তো দেখাই শেষ দেখা নাই তো কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো দেখাই শেষ দেখা নাই তো দেখাই শেষ দেখা নাই তো দেখা শেষ দেখা নয় তো প্রাণনা আর প্রেম নয় আজ আমি আমার স্বামী দেবতার জন্য গরিব রন্ধনে ওগো প্রাণনাতে আমি গরিব রন্ধনে আরে তুমি গরিবে ভক্ষণে প্রাণনা ওগো আগে যে ছিল রাজার কুমার ওগো ময়ূরী পঙ্খী লাই গো আই রাজারি কুমার হয়ে আমায় ঘুমাইছে ওই আমায় সোনার পালঙ্কে গো যে ছিল রাজার কুমার চাউলি
দেখেছিস কেমন ভাবে বেহুলা লক্ষিন্দার চোখে নিদ্রা যাচ্ছে? হ্যাঁ দিদি। তাও আমি হতে দেব না। আমি চাই লক্ষিন্দারের প্রাণ। দিদি তাহলে তুমি তোমার অষ্টকূড়ি নাকে পাঠিয়ে দাও সেই সাতাল পর্বতের লোভ আশা করে দিদি। বেশ, এখনই সবাইকে ডেকে পাঠিয়ে দেবো। তুই এখন আয় না। অষ্টনা অষ্টনা, ওই দেখো বেহুলা লক্ষিন্দার কেমন ভাবে নিদ্রা যাচ্ছে। তুমি এখান থেকে গুল্লকে ছুটতে ছুটতে গিয়ে লক্ষিন্দারকে করবে ধ্বংস। এই হবে মা, যাওয়ার সময় আমাকে প্রাণ ভরে করো আশীর্বাদ। তোমার আজ্ঞাটি তোমার কার্য আমি অক্ষরে অক্ষরে পালন করিব মা। আশীর্বাদ করে তোমার মনে আশা পূর্ণই হোক। এই তো দেখতে দেখতে বাসনের কাছাকাছি এসে গেলাম, কিন্তু কেমন ভাবে প্রবেশ করিব এই নির্জন লোহার বাসনে? আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না মা, আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না মা। বাইরে জন্য কি কথা বলি? না না, একটিবার আগে গিয়ে দেখি বাসনের মধ্যে কি কথা বলি। যাই যাই, একটিবার আগে গিয়ে দেখি। একই এসো কাকা, এসো এসো দাদা, এসো এসো জ্যাঠা, এসো। কাঞ্চন বাটিতে কাঁচা বন্ধু, তোমরা সবাই করো পান, আর আমি হলাম মনসায় দাসী। তোমাদের ঘরে পড়ে দিলাম সুবর্ণ সালাসী। বন্দি হয়ে থাকো তোমরা আমার এই বাসনের মধ্যে। না তো বলো দিদি। তোর কথা মতো অষ্টপুরি ডাকাডাকি সবাইকে পাঠিয়ে দিলাম, হ্যাঁ দিদি। কিন্তু কেউ তো ফিরে এলো না। ওই দি তারা যে বেউলার হাতে সুবর্ণ সারাশিতে বন্দী হয়েছে দিদি। কিন্তু এখন উপায়? ওকে দি এই মুহূর্তে আমার মস্তকে আসছে না কোনো যুক্তি দিদি। ওরে কালো রাত প্রহায়ে যদি দিদি ওই সতী পাবে প্রাণপতি, নাচিনা আর সতী পাবে প্রাণপতি, বেহুলা পাবে নিজপতি। নাচিনা যুক্তি দাতা নে তো সখী, যুক্তি বলে দে না দেখি। কোনো যুক্তি আসছে না দিদি। আর তুই না হলে প্রাণের নেতো, পূজা দেবে চাঁদয়কি। তুই না হলে প্রাণের নেতো, পূজা দেবে চাঁদয়কি। কেন চুপ করে আছিস? একে একে তোর যুক্তি মতো সব কাজ করে এসেছি, এখন তুই আমাকে যুক্তি বলতে কেমন করে পাবো লক্ষেন্দারের প্রাণ? ওই দি তাহলে তুমি এই মুহূর্তে রাখো সেই কালিনীকে দিদি। কালিনী সে সন্তানের মা। ওকে দি এই তো তোমার মধ্যে মায়া মমতা স্নেহ ভালোবাসা, তাহলে তুমি কেমন করে ভাবে এই বিশ্ব মা যারা পূজা দিদি? তাই তো বলছি ওই স্নেহ ভালোবাসা ওই অধ্যাত্যাগ করে তুমি এই মুহূর্তে কালিনীকে স্মরণ করো দিদি। কিন্তু সে যদি না যেতে চায়? ওকে দিদি সে যেন যেতে চায় তাকে মারতে মারতে ফাটে দেবে সেই সাতের বদলে লোভ আশা করে দিদি। এত দিয়ে যা চাবো, এই মুহূর্তে আমি কালীকে স্মরণ করছি। বেশ দিদি এক্ষুনি দিয়ে যাচ্ছি আমি। কালিনী বলি কোথায় আছো? ও কালিনী গো, বলি ও কালী, ডাকি যে তোমারে, বিপদে পড়েছি কালী, দাও দেখা কালী আমারে। কালিনী কোথায় আছো ও কালিনী গো? ও কালী, ডাকি যে তোমারে, বিপদে পড়েছি কালী, দাও দেখা কালী আমার। কালিনী পাহাড়ে পর্বত ভেঙে
যাবে মুখে কালি গো। মা আমি আসছি মা। তুমি কালী, আজ বিপদে পড়িয়া তোমাকে স্মরণ করিয়াছি। অকুচরণে কিভাবে বিপদে পড়িয়াছ? জানো কালী, বলে মা। সাঁওতালি পর্বতে বেহুলে লক্ষ্মীন্দর শোকে নিদ্রা যাচ্ছে। আমি তা হতে দেবো না। আমি কি চাই জানি? কি চাও মা? আমি চাই লক্ষ্মীন্দরের প্রাণ। অকুচরণে এই আদেশ ছাড়া তুমি অন্য আদেশ করো। আমি নতুন সেরে করিব পালন, কিন্তু কিছুক্ষণের জন্য পারবো না। সরকার পুত্রের জীবনে করিতে হবে। আমার আদেশ তুমি পালন করতে পারবে না, তাহলে তুমি কেমন সন্তান আমার? মা, অকুচরণে তুমি তো জানো কালী পুত্রগণকে আমি দিয়েছি বিসর্জন। তাহলে অসংখ্য নাগ আছে, একজনকে পাঠিয়ে দাও সাঁওতালি পর্বতে। এ কথা শোনার আগে একে একে অষ্টপুরী নাগনাগিনী সবাইকে ডেকে পাঠিয়ে দিয়েছি। দেখতে দেখতে গগনমণ্ডল 3 পাওয়ার শেষ হয়ে গেছে, বাকি মাত্র 1 প্রহর। যদি না পাই লক্ষ্মীন্দর প্রাণ, তাহলে আমি চাঁদের দর্প চূর্ণ করতে পারবো না। মাগো, আমি তোমার অক্ষম আদেশ পালন করতে পারলাম না, তাই তো আমি ফিরে যাচ্ছি সেই ভূত পর্বতে। আমি চলে যাচ্ছি। কোথায় পালিয়ে যাচ্ছিস? আমি তোর উপদেশ শুনতে চাই না, আমি জানতে চাই তুই যাবি কিনা। আমি তোমার দুটি পায়ে ধরছি মা। যাবে কিনা? আমি যাবো না। যেতে তো হবে কালী। আমি পারবো না। যদি না পাই আমি লক্ষ্মীন্দর প্রাণ, তোকে তাহলে প্রাণ বাঁচতে দেবো না। দেখতে পাচ্ছি মাথায় চাবুক, আমি চাবুকের আঘাত করতে করতে তোকে আমি শেষ করে দেবো। চাবুকের ভয় থেকে আমাকে বাড়ে বেতন লক্ষ্মীন্দরকে দংশন করতে না, আমি যাবো না, আমি যাবো না। সহ্য করে চাবুকের প্রহার। আমি যাবো না, যেতেই যেতে হবে কালী। আমি যাবো না, আমি যাবো না। পারবো না খেতে। কেন পারবি না? কারণ ওই জীবন ধনে আই যাব তা বল জননী, তা কর জননী, সব সহি বলি জব করে। কালী এখনো বসে যাও কেন? পুতন্তি হয়ে কেমনে দাদা দে সরকার প্রাণে। আমি চাই ওকে পুরুষকে জর্জরিত করতে। যেতে তো হবে, যাবি না? লেকারিবে সনুকা প্রবাদ, লেকারিবে সনুকা হাবা চা হালা চাইব। কালী আমি চাই ওকে শেষ করে দিতে, তোকে বাঁচতে দেবো না, আমার যেতে হবে। আমি পারবো না। ওই পাষাণের জন্য
তোমার কিছু নেই, তাই আমি যাচ্ছি মা, ওই লক্ষ্মীদারকে দংশন করতে, লক্ষ্মীদার দংশন করে আমি তোমার পূজার প্রচার করবো। আমি যাচ্ছি মা। কালী, এই কথা তুই যদি আমাকে আগে বলতিস আমি কি তোর পৃষ্ঠে করতাম হাজার হাজার চাবুকের প্রহর। ওরে কালী বল না কালী, তুই যে আমার সন্তান, আজ আমি তোর পৃষ্ঠে করছি হাজার হাজার চাবুকের প্রহর, আমার বুকে কোনো ব্যথা লাগেনি। কালী যা, কালী যা, আমি তোকে নিয়ে কথা গর্ব করছি, কথা অর্প করছি, কথা অহংকার করছি। জানিস কালী, তুই ছাড়া আমার কাছে করতে দিতে পারবো না। আমি তোকে কথা দিলাম, এই কাজ ছেড়ে তুই আসবি আমার কাছে, আমি তোর সুন্দর মুক্ত দিয়ে মটক তৈরি করে দেবো। তাহলে আমি চললাম ওই দুর্লভ লক্ষ্মীদারকে দংশন করতে। আমি কি দেখতে পাচ্ছি? তোর মুখে সুধা দন্ত ভরে গেছে, তুই দংশন করলে লক্ষ্মীদার মরবে না, কিন্তু আমি চাই লক্ষ্মীদার প্রাণ। আমি মুখে গিয়ে আমি দুর্লভ লক্ষ্মীদারকে দংশন করবো, আমি তাকে যে অমর করে দেবো। আজ থেকে তোর সুধা দন্ত আমি চিরদিনের জন্য হরণ করে নেব। আমার কালকুড়ি বিষ আমি তোকে দান করবো। আমার এই বিষয়ের জ্বালা সহ্য করতে না পেরে উল্কা বেগে ছুটতে ছুটতে যাবি তুই লক্ষ্মীদারকে দংশন করতে। তাহলে এই নাগিনীর সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। কালী, এত স্পর্ধা হয়েছে তোর, আমার সাথে করবে যুদ্ধ? বেশ, আয় কালী আয়, আমি যদি না পাই লক্ষ্মীদার প্রাণ তোকে প্রাণে বাঁচতে দেবো না, তার জন্য আমি যুদ্ধের জন্য বসে দাঁড়াই। আমি চললাম এই দুর্লভ লক্ষ্মীদারকে দংশন করতে। আমার কণ্ঠ চলে যাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। আজ থেকে তো সকল জ্বালা আমি অবসান করে দিলাম। ও কাল যাই রে সতালি পর বোতে, ও কাল যায়। কাঁদতে কাঁদতে যাই কালিনী সতালি পর বোতে, ও কাল যায়। তো হলো ও কাল যায়। মায়ের কি বাতে কালিনী সুতির পরিমাণ হলো ও কাল যায়। সুতির পরিমাণ ওয়ে কালিনী বসরে পো বিষয় ও কাল যায়। মাথায় যদি জংশ করি মা বিয়ের খবরটা, গলায় যদি জংশন করি মা বিয়ের মালাটাই, পায়ে যদি দংশাই মা গো বিয়ে আজাটাই। কালো মশা পাটাইল মা লোহ বাসর ঘরে, মশার কামড়ে লাগাই বাস মোড়া দেয়। লক্ষিন্দরের পদ লাগে মা
কালাগিনী মাতা সাকে তাকো চন্দ্র সূর্য আর গ্রহ তারা তোরে আমি দংশাইব ওরে হতক ছাড়া আমাকে কিসে দর্শন করলো? এ কি অসহ্য বিষয় জ্বালা, আমি যে সহ্য করতে পারছি না। পিতা ওরে হৃদয়ন্ত কালো সর্ব, তুই আমাকে দংশন করে পালিয়ে যাচ্ছিস। আমি তোকে পালিয়ে দেবো না রে, পালিয়ে দেবো না। আমার এই বিবাহ জাতি আমি তোকে ছুঁড়ে মারলাম। কি অসহ্য বিষের জ্বালা, আমি যে সহ্য করতে পারছি না। আমার সর্বশরীর কেমন কেমন নেতর হয়ে আসছে কেন? মা কোথায় রইল গো পিতা মাতা, একটি বারে দেখে যাও মা। আমি যে এই বিষের জ্বালারে সহ্য করতে পারছি না মা। না না, বাসরে বাজাচ্ছে বেহুলা, একটিবার বেহুলাকে ডেকে দেখি। বেহুলা আমার ডাকে সাড়া দেয় কিনা? বেহুলা একটিবার উঠে দেখো না প্রিয়া, একটিবার উঠে দেখো। আমাকে যে দুরন্ত কালে সর্বে দর্শন করে প্রিয়া, আমি যে বিষের জ্বালারে সহ্য করতে পারছি না। বেহুলা একটিবার উঠে দেখো প্রিয়া, একটিবার উঠে দেখো। আচ্ছা সবাই চলে গেল, আমি রইলাম একা। কখন যে পালিয়ে যাব, বেহুলা আর হবে না দেখা। একটিবার উঠে দেখো না প্রিয়া, সবাই যে আমাকে ছেড়ে চলে গেছে। বেহুলা একমাত্র তুমি আর আমি রয়েছে এই বাসর বাজে প্রিয়া। একটিবার উঠে কথা বলো বেহুলা, একটিবার উঠে কথা বলো। কখন যে পালিয়ে যাব, আর হবে না দেখা। কখন যে পালিয়ে সবাই চলে গেল, বাড়িতে সারি সারি আসবে পাড়ার লোক, কেউ বা চোখে জলে ঝরিয়ে জ্বালিয়ে যাবে শোক। জন্ম নিলে মরতে হবে, জন্ম নিলে মরতে হবে, এই কি বিধির নিয়ম। একটিবার উঠে দেখো না প্রিয়া, আমি যে বিচ্ছিরি জ্বালার সহ্য করতে পারছি না। বেহুলা কখন যে পালিয়ে যাব, আর হবে না দেখা। কখন যে পালিয়ে যাব, আর হবে না দেখা। সবাই চলে গেল, আমি রইলাম একা।
গেল বিদায় বিদায় গো চম্পকবাসী, চির বিদায় পিতা মাতা। তোমাদের সঙ্গে এই জন্মে আমার আর দেখা হলো না। বেহুলা, আজ কালিনীর পুচ্ছ আমি তোমার অঞ্চলে বেঁধে দিয়ে গেলাম প্রিয়া। প্রভাত কালে উঠে দেখবে তোমার লক্ষ্মী তোমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে প্রিয়া। তোমার সঙ্গে এই জন্মে আমার আর দেখা হবে না প্রিয়া। পরে জন্ম বলে যদি কিছু হয়ে থাকে প্রিয়া, আবার তোমাকে আমি দেখতে পাবো প্রিয়া। বিদায় গো চম্পকবাসী, বিদায় পিতা মাতা, চির বিদায় বেহুলা মা। ওরে বেহুলা, আর খালিনীতে নির্জিত থাকিস না। একটি বারের জন্য এটা ভঙ্গ করে দেখ। তোর পরাবসর হয়েছে চির শূন্য। একই কালে স্বপ্নে দেখিলাম নির্জল বাসর করে। না 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 না, এই হতে পারে না। প্রাণনাথে তুমি কোথায় গো? দেখো রাজি নিষিদ্ধ আমি কি কালে সম্পূর্ণ দেখেছি। আমার কিছু ভালো লাগছে না প্রাণনাথে। এসো না, আমি তোমার কাছে সবই কিছু বলবো প্রাণনাথে। দেখো না, আমি তোমার জন্য রন্ধনা করেছি গো, তুমি ভক্ষণ করবে প্রাণনাথে। প্রাণনাথ, তুমি কোথায়? প্রাণনাথ, একে প্রাণনাথ, আমায় বুঝি অভিমান হয়েছে? বলো না, কেন আমার বেদুলাই সহিত হয়ে পড়ে আছো? কি গো, একটিবার কথা বলো না, আমার সাথে কথা বলো না প্রাণনাথ। একে তুমি কথা বলছো না কেন প্রাণনাথ? প্রাণনাথ, প্রাণনাথ, তুমি কেন কথা বলছো না? তুমি তাকিয়ে দেখো না প্রাণনাথ। তোমার কি সর্বনাশ হয়ে গেল? তোমার সর্ব অঙ্ক কেন এমন নীলবর্ণ হয়ে গেল? বলো না প্রাণনাথ, কথা বলো না প্রাণনাথ। তোমরা কি কোথায় আছে একটিবারে শুনে দেখো না। আমার প্রাণনাথ আমার সঙ্গে কথা বলছে না। ওগো পিতা মাতা, তোমরা কোথায় আছে একটিবারে দেখো না। আমার প্রাণনাথ আমার সঙ্গে কথা বলেছে না। ওগো প্রাণনাথ, একটিবার তুমি কথা বলো না। আমার ছেড়ে তুমি যেতে পারো না প্রাণনাথ, কথা বলো না প্রাণনাথ। ওগো সখী যদি এসেছিল, আজ কেন চলে গেল? আজ কোন জানো মেরে বলো, ওগো প্রতিশোধ নিলে আমায় ভেঙে গেল ঘর। ওই আমায় ভোলাম যা যাব, ওই আমায় ভেঙে গেল ঘর। ওই আমি হলাম যা যাব।